নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একদম বেকারি স্টাইলে অনেকগুলো লেয়ার যুক্ত খাড়ি বিস্কিটের রেসিপি শেয়ার করব। এই খাড়ি বিস্কিটগুলো এতটাই খাস্তা আর মুচমুচে হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সন্ধ্যায় চায়ের সাথে যদি থাকে এরকম বিস্কুট, তাহলে তো আর কোনো কথাই নেই, সন্ধ্যাটা একদম জমে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই খাড়ি বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ জোয়ান নিয়ে হাত দিয়ে ঘষে ময়দার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রিফাইন তেল। সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ময়দার সাথে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে। যখন দেখবেন ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে এসছে আর আঙুল দিয়ে আলতো করে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এখন ময়দার মধ্যে অল্প অল্প জল যোগ করে মিশিয়ে নিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। মানে ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। এইদিকে আমি লেয়ারগুলো তৈরি করার জন্য একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 4 টেবিল চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ মতো ময়দা। ঘিয়ের সাথে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়ে ডোটাকে আরেকবার ভালো করে মথে নেব। খুব বেশিক্ষণ ধরে মথে নেওয়ার দরকার নেই। এখন এই ময়দার ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকটি ভাগে একটু প্রেসার দিয়ে একটার উপর একটা চাপিয়ে আবারও 4টে ভাগে ভাগ করে নেব। একই প্রসেসে এরকম 3 থেকে 4 বার করে নেব। এতে করে খাড়ি বিস্কুটের লেয়ারগুলো খুব ভালো আসে। খুব বেশি জোরে জোরে চাপ দেবেন না, হালকা হাতে চেপে নিতে হবে। দেখুন লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এক একটি লেচিকে আমি গোল করে নিচ্ছি। 4টে লেচিকে আমি গোল করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে পাতলা রুটির মতো করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এতটাই পাতলা করতে হবে যে রুটিটা হাতে নিলে হাতটা হালকা বোঝা যায়। একটা রুটি আমি বেলে নিয়েছি। এখন আরেকটা লেচি নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি। আরেকটা রুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি লেয়ারগুলো তৈরি করে নেব। তার জন্য ঘিয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপর নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রুটির সব জায়গাতে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ব্রাশ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর রুটির উপর অল্প ময়দা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আরেকটা যে রুটি বেলে রেখেছি সেটা এই রুটির উপর বসিয়ে দিচ্ছি। রুটিটা বসানোর পর হালকা হাতে একটু চেপে দেব। এরপর এই রুটির উপরেও ঘিয়ের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা মেশানো হয়ে গেলে উপর থেকে অল্প করে ময়দা ছড়িয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো করে রুটি দিয়ে লেয়ারগুলো তৈরি করে নেব। এবার রুটির একদিক থেকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজের উপরেও মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প করে ময়দা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর রুটির অপর সাইড থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ভাঁজ দেওয়ার পর হালকা হাতে চেপে দিতে হবে। এই ভাঁজের ওপরেও মিশ্রণটা লাগিয়ে অল্প ময়দা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও ভাঁজ দিয়ে মিশ্রণটা লাগিয়ে অল্প ময়দা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবার একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়ার পর হালকা হাতে একটু চেপে দিতে হবে। এই ভাঁজের উপর ঘিয়ের মিশ্রণ আর ময়দা লাগানোর দরকার নেই। এরপর হালকা হাতে এইভাবে চৌকো করে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, এতে করে লেয়ারগুলো চেপে যাবে, ফলে ভাজার সময় লেয়ারগুলো খুলবে না। এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, চৌকো করে বেলে নিয়েছি। এই চৌকো রুটিটার সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে সমান করে নিচ্ছি। তারপর এইভাবে কেটে নিচ্ছি। সাইডগুলো কেটে বাদ দিয়ে ফেলে দেব না।
আরও যে দুটো লেচি আছে তার সাথে মিশিয়ে নেব। এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আরও যে দুটো লেচি আছে সেগুলো থেকে একইভাবে বিস্কুটগুলো তৈরি করে নেব। সব বিস্কুটগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। বিস্কুটগুলোকে ভাজার জন্য আমি আগে থেকেই একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে লো ফ্লেমে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। ময়দার ডোয়ের একটু অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে তেলের টেম্পারেচারটা চেক করে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে না, 15 থেকে 20 সেকেন্ড পর ভেসে উঠছে, তাহলে বুঝতে হবে তেলের টেম্পারেচারটা ঠিক আছে। এখন এক এক করে বিস্কুটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াবেন না। তেলে দেওয়ার কিছুক্ষণ পর থেকে দেখবেন লেয়ারগুলো খুলতে শুরু করেছে। লেয়ারগুলো খোলা কমপ্লিট হলে বিস্কুটগুলোকে উল্টিয়ে নিতে হবে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আর লো ফ্লেমে একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভাজলে বিস্কুটগুলো খুব বেশি খাস্তা হবে। এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেহেতু বিস্কুটগুলোতে অনেকগুলো লেয়ার তৈরি হয় তাই লেয়ারের মধ্যে তেলটা ঢুকে যায়, তাই বিস্কুটগুলো থেকে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তেলটাকে যদি খুব গরম করে নিই তাহলে লেয়ারগুলো তৈরি হবে না, আবার তেলটা খুব ঠান্ডা হলে লেয়ারগুলো খুলে যাবে, তাই তেলটাকে হালকা গরম করে নিতে হবে। একইভাবে সব বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি। সব বিস্কুটগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই খাড়ি বিস্কুটগুলো খুবই খাস্তা আর মুচমুচে হয়, আর চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে। এইভাবে একবার হলেও বাড়িতে খাড়ি বিস্কুট বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন বিস্কুটগুলো কেমন লাগলো আপনাদের। দেখুন বিস্কুটের লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা বিস্কুট ভেঙে দেখাই। আওয়াজ শুনেই বুঝতে পারলেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।